বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। প্রতিকূলতা তো সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর কার্যত রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে। ওর বয়স তো বেশি না, আমার থেকে ছোট, 5 বছরের। কিন্তু হঠাৎ করে বলে দেওয়া হলো ডিল করে নিয়েছে। ডিল কি? আমি বলার আগে আমায় বলেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল, চাওয়া পাওয়ার জন্য আসেনি। কানাইয়া কুমারের মতো ছেলে চলে গেছে কংগ্রেসে, সব ধান্দাবাজ। আর যাদের অঙ্গুলি হেলনে 35% ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে, তারা ধোয়া তুলসী পাতা। তারা জবে থেকে দল চালাচ্ছে, সিপিএম চালাচ্ছে, সিপিএমের 40% ভোট। 2016 সালে সিপিএম এর কজন বিধায়ক ছিল? কি এমন জাদুকাঠি 4%, 5% ভোটে নেমে গেল 3 বছরের মধ্যে 2019 সালে? যাদের কারণে আজ সিপিএম শূন্য, তারা আজকে অন্যকে আক্রমণ করে ব্যক্তি আক্রমণে নেমেছে। আয়নায় নিজের মুখটা দেখা উচিত। কার সাথে লড়বেন আগে ঠিক করুন। যারা বিজেপির কথায় উঠছে বসছে, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে, তাদের সাথে রথের অন্ধকারে মিটিং। 2021 সালে একই জিনিস করেছিল, 2026-এও একই জিনিস। এত বড় রেজিমেন্টেড পার্টি, কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নৌশাদ সিদ্দিকী, কখনো হুমায়ুন কবির, লজ্জা লাগে না? আপনারা তৃণমূলের আইডিওলজি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন। আপনারা বলেন আমরা মন্দির মসজিদের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা এই বড় বড় কথা বলে, প্রশ্ন করে, অন্যকে ব্যঙ্গ বিদ্রুপ করে, ছোট করে, খাটো করে দেখায়, তাদেরকে বলবো আয়নায় মুখ দেখুন। আর অন্য দলেরও যারা, অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। যতদিন আমি আছি, কতদিন আমি রাজনীতি করব আমি জানি না। আর সে কি মানে? আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি। আই হ্যাভ টু লিড বাই এক্সাম্পল। মানুষ যতদিন বাঁচবে সে তো রাজনীতি করে না, তাকে তো অন্য কিছু করতে হতে পারে। তার মানে আমি কালকেই ছেড়ে দিচ্ছি, পাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু যতদিন আমি আছি, মানুষ কতদিন বেঁচে আছে, কাল কি হবে, পরশু কি হবে, তো ভগবানের হাতে। আপনারা কেউই বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমি অন্তত সুযোগ করে দেবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে। এবং আমাদের দলনেত্রী বারে বারে আগামী প্রজন্মকে সরাসরি রাজনীতিতে এসে কাজ করার আহ্বান জানিয়েছেন, তিনি সুযোগ করে দিয়েছেন। আপনারা দেখেছেন তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে থাকা সায়নী ঘোষকে তৃণমূল কংগ্রেস সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। একাধিক যুব সমাজের প্রতিনিধি। আমি যখন 14 সালে গেছি তখন আমার বয়স কার্যত 26 বছর, 12 বছর আগে। তো অনেককে সুযোগ দিয়েছে। দেবাংশুর মতো ছেলেকে আমরা গত ইলেকশনে তমলুক থেকে প্রার্থী করেছিলাম। 2016-তেও 2021-এও একাধিক যুব সমাজের প্রতিনিধি। নতুন পুরনো সংমিশ্রণেই একটা দল সমৃদ্ধশালী হয়ে ওঠে। তো আমি সকলকে আহ্বান করব যে আসুন, সবাই মিলে যদি সমাজকে আরও শক্তিশালী করতে হয় এবং বিজেপির এই সাম্প্রদায়িক উস্কানি এবং বৈষম্যবাদী এবং বিভাজনের রাজনীতি থেকে যদি মুক্তি দিতে হয়, বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে, ভারতবর্ষের কাছে মডেল। গতকালও তো আপনারা দেখেছেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, কোথাও তো ভাই ইলেকশন কমিশনার সিইওর উপর অনাস্থা রয়েছে, সেই জন্য জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করার কথা বলা হয়েছে, নাহলে করবে কেন? অন্য জায়গাতেও হচ্ছে। আমরা এই কারণে বলেছিলাম যে
এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা। আজকে আপনাকে তো পেছোতেই হচ্ছে। 14 তারিখ লিস্ট বেরোনোর কথা ছিল, এখন বলছে 28 তারিখ বেরোবে। কালকে বলেছে 28 তারিখ কিছু বেরোবে, যেগুলো বেরোতে পারবে না 28 তারিখ সেগুলো পরবর্তীকালে বেরোবে কেস ক্লিয়ার হওয়ার পরে। তো সময় তো লাগছে। আপনি বলেছিলেন 2 মাসে করবো, নেই করতে করতে 4 মাস লেগে গেল। এটাই যদি 2 বছর ধরে করতেন কোনো অসুবিধা ছিল না, কেউ বারণ করেনি। সময় নিয়ে আপনি করুন। বাকি আপনাদের কারোর প্রশ্ন থাকলে বা প্রতিকূলকে যদি কিছু প্রশ্ন করতে চান। সর্বভারতীয় স্তরে যেভাবে তৃণমূল কংগ্রেস পদক্ষেপ নিচ্ছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় মানিক সরকারের মতো প্রবীণ কমিউনিস্ট নেতা প্রশংসা করছেন, আজকে প্রতিকূল হলেন, তা বামেদের নবপ্রজন্মের যারা মাঠে লড়াই করছেন, খুব স্পেসিফিকভাবে তাদেরকে কি আহ্বান জানাবেন? আমি তো আমার কথার মাধ্যমে সেগুলো ইতিমধ্যেই বলেছি যে যদি কেউ আসতে চায়, আমি যতদিন আছি আমি নিশ্চিতভাবে চেষ্টা করে দেবো তারা যেন সুযোগ পায়, মানুষের জন্য কাজ করে। মানুষের কাজ করার জন্য কোনো জনপ্রতিনিধি বা কোনো রবার স্ট্যাম্প লাগে না। সর্বক্ষণের যে মানুষের কর্মী হিসেবে তার জন্য সদিচ্ছা লাগে, মানুষের জন্য কাজ করার দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে। এই তিনটে থাকলেই যথেষ্ট। তো সবার প্রতি আমার আহ্বান থাকবে। বাকি কারোর যদি মনে হয় যে না আমি আরও 4-5 বছর সময় দেবো, তার সে অধিকার আছে, সে দেবে, কোনো অসুবিধা নেই।